তোমরা চেষ্টা করো। আরও তো এই বাড়িতে আর কোনো দিন ফিরবে না। না না, কিছুতেই আমার এখন যাওয়া চলবে না। কোনোভাবে যদি আমাকে দেখে আরও আমি ওকে আগের দিন যে কথাগুলো বুঝিয়েছিলাম কেসের আগে, সেসবগুলো যদি বলতে শুরু করে দেয়, তাহলে বিশাল বড় কেস খেয়ে যাবো। তার চেয়ে ও চলে না যাওয়া অবধি আমি বাইরেই থাকি। আমি কোনোদিনও ভুল করব না। ওরে বাবা আমরা তো জানি। হাসি 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 আর মন খারাপ করতে হবে না। সবাই আমার খাইয়ে দিল, তুমি আমায় খাওয়াবে না? হ্যাঁ সোনা, নিশ্চয়ই খাইয়ে দেবো। এ না, জলটা খেয়ে নেবো না? লক্ষ্মী মা, সোনা মা। আমি তোমাকে খুব মিস করছিলাম, তোমার কথা আমার খুব মনে পড়ছিল। আমিও তোমার কথা খুব মনে করছিলাম, খুব মন খারাপ লাগছিল আমার। আমাদের সবারই তো আরুর কথা খুব মনে পড়ছে, আমরা খুব মিস করি আরুকে। গ্র্যান্ডপা আর ডার্লিন দাদু কোথায়? बेटा ये लोग काम के लिए बाहर गए हैं। আসলে আরু গ্র্যান্ডপপস আর ডার্লিং তো জানতো না যে তুমি আসবে, জানলে নিশ্চয়ই থাকতো। মাম্মা ওদেরকে বলো, ওদের কথা আমার খুব মনে পড়ে। আচ্ছা আমি বলে দেবো। আরু বেটা চলো চলো চলো, এবার বেরোতে হবে। শোনা অনেক দেরি হয়ে গেছে তো বেটা, আমি তোমাকে পৌঁছে দিয়ে আসবো না? চলো। রিদিমা তো এটা শুনে ধাক্কা খেয়েছে যে একটা প্রজেক্ট ক্যান্সেল হয়ে গেছে। এরপর যদি ওর ফিরতে দেরি হয় তখন পাগল হয়ে আমি জানি না আর কি কি করতে পারে। না না না, তোরা বেরিয়ে পড় বেরিয়ে পড়। দেখি দেখি, শোনো আরু তাকাও আমার দিকে, তাকাও দেখি। যা বলেছি মাথায় আছে তো? একদম শান্ত হয়ে লক্ষ্মীর মতো থাকবে, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা এবার সবাইকে ভালো করে টাটা করে দাও, যাও। টাটা হিটে দাদু, টাটা সোনা। টাটা পিপি। লে বাবা লে, টাটা মা, টাটা টাটা বেটা। চলো বেটা, রমি 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 করতে আমি তাড়াতাড়ি চলে আসবো। আমি তো একদমই চিন্তা করব না, কিন্তু আমার আরুও যেন একটু মন খারাপ না করে, কেমন? হ্যাঁ ঠিক আছে। চলো 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 চলো, আর না না, এবার রুমিকে টাটা করে দাও। চলো চলো। টাটা রমি। কুট্টি 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 কুট্টি। চলো আরু, আর না না না, অনেক হয়ে গেছে। চল 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 চলো বেটা, অনেক দেরি হয়ে গেছে। টাটা 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 আরু। টাটা। এবার ঠিক আমি আমার আরুকে আমার কাছে ফিরিয়ে আনতে পারবোই। এই সপ্তাহের মধ্যে কেসটা রিওপেন করার ব্যবস্থা করবো আমি। মামুনি, এই তো আরু শোনা, কি হলো আজকে স্কুল থেকে ফিরতে এত লেট হলো বাবা? আসলে এক্সট্রা ক্লাস ছিল তো তাই ফিরতে লেট হলো। কোনো ব্যাপার নয় আরু, তুমি যাও গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য খাবার বানিয়ে নিয়ে আসছি। রিদিমা, আরু মনে হয় পাস্তা খেতে খুব ভালো লাগে, তাই না? তুমি ওর জন্য পাস্তা বানাও, যাও। ঠিক একদম তাই বানাবো। মামনিকে তো মাম্মাম বলেছিল প্রজেক্টটা ক্যান্সেল হয়ে গেছে, তাও ওরা আমার এত কেয়ার করছে কেন? দাঁড়িয়ে আছো কেন? দাও দাও দাও, ওয়াটার বটলের ব্যাগটা আমাকে দাও, আমি জায়গায় রেখে দিই, আর তুমি যাও গিয়ে চট করে ফ্রেশ হয়ে নাও, তাড়াতাড়ি যাও, রান রান রান। এই যে রিদিমা, আমাকে বোকা বানাবার মাসুল এবার তোমাকে দিতে হবে আরোহী। অনি আর আরোহীর দুর্বলতা কিন্তু আরো, সুতরাং যা করবে খুব ভেবে চিন্তে করবে। করবো আমি অভি, আরুকে দিয়ে যেভাবে আমাদের নাজেহাল করেছে ওরা, তার 100 গুণ বেশি, 100 গুণ বেশি কষ্ট দিয়ে ওদেরকে কিভাবে নাজেহাল করি আমি, তুমি জাস্ট দেখো। আজকে বিকেল বিকেল তাড়াতাড়ি অফিস থেকে ফিরবো বলেছিলাম আরোহীকে, ঘুরে ফিরে সেই দেরি হয়ে গেল। যাই হোক, তাড়াতাড়ি বাড়ি ফিরে আরোহীকে নিয়ে একটু কোথাও থেকে ঘুরে আসবো, একবার লয়ারের সাথে দেখা করে আসবো, তাহলে আরোহীরও ভালো লাগবে আর
ও একটু রিল্যাক্স ফিল করবে। তাড়াতাড়ি যাই। আর পারি না, এই এত ভারী ব্যাগ নিয়ে। চল বিদিশা চল, ফ্ল্যাটটা এসেই গেছে। আর একটু পড়েছি পাকে, এখন আর কি করব? আমাকে আমাকে এখন এগুলো করতেই হবে। উফ, মাগো আর যে পারি না। চোখ নেই নাকি? লোকের গায়ের ওপর দিয়ে হাঁটা চলার খুব শখ। আরে আমি কোথায় গায়ের উপর দিয়ে হাঁটলাম? আপনারা তো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কথা বলছেন, দেখলেন তো কেউ হাতে ভারী বাজারের থলি। আপনারা রাস্তার মধ্যে দাঁড়িয়ে রঙ্গ করছেন আর বলছেন যে আমি ধাক্কা মেরেছি। অদ্ভুত তো, রাস্তাঘাটে দেখে চলার অভ্যেস নেই, দিল বাজারটাকে নষ্ট করে। অশিক্ষিত লোকজন। আপনি তো ধাক্কা মেরে ওর চপ্পলটা ফেলে দিলেন। শুনুন, আমি আপনাদের ধাক্কা মারিনি, আপনারা তো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রঙ্গ করছেন, ধাক্কা মেরে আমার সমস্ত বাজারটা নষ্ট করে দিলেন। দোষ করে আবার বেশি চোটপাট দেখাচ্ছেন। গলা নামিয়ে কথা বলুন। কেন গলা নামাবো? কেন আপনারা যা ইচ্ছে তাই বলবেন আর মুখ বুঝে সবটা সহ্য করবো? কেন? ভগবান ওরকম বাল্বের মতো দুটো বড় বড় চোখ দিয়েছে, দেখে চলতে পারেন না? এত বড় রাস্তা পাশ দিয়ে তো গেলেই হয়, তাই জন্য কি ধাক্কা মারতে হয়? মানে আপনারা যে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছেন, তার বেলা পাশে সরে দাঁড়াতে পারছেন না? দেখেছিস, দোষ করেছে, তার কোনো তাপরও তাপ নেই, শুধু চিৎকার চেঁচামেচি করছে। চল চল, এসব ফালতু লোকের সঙ্গে মুখ লাগাবি না। হেই, কাকে বলছেন এসব কথা? হ্যাঁ, কাকে বলছেন ফালতু লোক? ডু ইউ নো হু আই অ্যাম? বাবা, আপনি ইংরেজিতে ভুলে যাচ্ছে। দেখ, ভাবছে মনে খুব ভয় পেয়ে যাবো। বাংলা দাঁড়িয়ে কথা বলছো, বাংলায় কথা বলবে, ইংরেজিতে কথা বলবে না। সাহেবদের গিয়ে শোনাবে। এই জিনিসগুলো আপনার? থ্যাংক ইউ। অনি, মামনি, তুমি? দুটো কথা সাজিয়ে বলতে পারে না, আবার ইংরেজিতে ফটার ফটার করছে। কি তখন থেকে যা তা বলে যাচ্ছেন আপনারা? আমি গাড়ি থেকে পরিষ্কার দেখতে পেয়েছি, ওনার কোনো দোষ নেই। আপনারাই না দেখে ওনাকে ধাক্কা দিয়েছেন, তাই তো এসব পড়ে গেল। আর এখন এসব কুৎসিত মন্তব্য করছেন ওনার ব্যাপারে। একদম বাজে কথা বলবেন না আপনারা, একটাও বাজে কথা বলবেন না। আপনি আবার সালিশি করছেন কেন? ওনারা চেনেন ওনাকে? কে হয় আপনার? আপনি আমাদের সঙ্গে পায়ে পা দিয়ে ঝামেলা করছেন। 100 বার ঝগড়া করবো, 100 বার ঝামেলা করবো আমি। আমার সামনে আমার মায়ের সাথে যদি কেউ এভাবে কথা বলে, সেটা আমি বরদাস্ত করবো না। মম, তুমি না পারিস সত্যি। ও কে না কে, বস্তির কোন কাজের লোক, আমার মম হতে যাবে কেন? বাবা, উনি ওনার মা? তা গাড়িতে চলা ছেলের মার এরকম ভিখারির মতো অবস্থা কেন? মামনি, তুমি কাঁদছো কেন? আর তুমি এত কিছু একা হাতে কোথায় নিয়ে যাচ্ছিলে? তুমি এত কিছু একা নিয়ে যেতে পারবে না। তুমি দাও আমাকে, দাও, আমি তোমাকে এগিয়ে দিয়ে আসি। চলো। ছেড়ে দেওনি, আমি চলে যেতে পারবো না মামনি, তুমি পারবে না। তুমি আমাকে দাও, আমি তোমাকে নিয়েছি। তুমি এসো আমার সাথে, এসো, আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। এসো, এসো। কি হলো? ওটা কি? দিদিয়ার সাথে একটা মজা করি? না না, থাক থাক, দরকার। প্লিজ 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 প্লিজ, দারুণ মজা করে, তুমি দেখো না। করি প্লিজ প্লিজ প্লিজ। কিছু করছো আরুই? ও পিসিমণি, এই যে আরুর প্রজেক্টের জন্য কিছু ইনফরমেশন লাগবে, সেটাই কালেক্ট করছি। ও কোন সাবজেক্ট? আরে ইতিহাসে, সে কবে পড়েছি বলতো? কিছু কিছু তো ভুলেও গেছি। ছোটবেলাটা বলিস না তো, যথেষ্ট মনে আছে। তুই তো আমাদের পড়াতিস। কিছু খুঁজছিস দিদিয়া? খুঁজছি মানে একটা গন্ধ পাচ্ছি, এই দিক থেকে তো গন্ধ আসছিল, কিন্তু কিছু কিছু গন্ধ গন্ধ তো পাচ্ছি। লুকাচ্ছিস বলতে দিচ্ছি। লুকাচ্ছিস কোথায়? কি লুকাচ্ছিস? এই যে দেখি দেখি দেখি, আচার আচার। এই আচার যখন জানি দিদিয়া খেতে ভালোবাসে, লুকাচ্ছিস কেন? বলছি তো। আচ্ছা, একটু জ্বালাতন না করে স্পেশাল জিনিসটা কি করে দিতাম বলতো তোকে? স্পেশাল কেন? খেয়ে দেখ, তবে তো বুঝবি।
দেখি মায়ের বানানো আচার পাখি বানিয়েছে একদম। গরম কাকা কলকাতাতে আসছিল, গরম কাকার হাতে পাঠিয়ে দিল মা, স্পেশালি তোর জন্য কিন্তু। মা কাকা নজর দিস না, কাকি আমার জন্য পাঠিয়েছে। নজর আমি একটু নজর দিই, দেখি তো একটু ভালো করে দেখি। ও মা কি সুন্দর দেখাচ্ছে, হাসি খুশি থাকলে কত ভালো লাগে। আমার মেয়েটা সবসময় এরকম হাসি খুশি থাকে, এটাই আমি চাই। তাহলেই তো আমার নাতি বা নাতনি যেই আসবে সেরকম হাসি খুশি হবে, তাই না? একবার আরো ফিরে আসুক, তারপর দেখবে পিসিমণি আমার মুখ থেকে এই হাসি কেউ কখনো কাটতে পারবে না, কেউ না। তোমার দিদিটা না কোনো কাজের নয়, একটা কাজের দায়িত্ব দিয়ে কোনো লাভ হয় না। সেই কখন বাজারে গেছে, এখনো আসার তার নাম নেই। এদিকে না সন্ধ্যের বাজারও বন্ধ হতে চললো, আর তোমার দিদিকে দেখো তার কোনো পাত্তা নেই। দূর বাবা, ভাল লাগে না আমার। উফ মালু, তুমি না বড্ড ছটপট করছো জানো তো। আরে বাবা বাজারে গেছে, চলে আসবে মালু, দাঁড়াও। চলে আসবে কি করছো তখন থেকে বলো তো? চলে আসার জন্যই তো হাপিত্তাস করে বসে আছি। বাজার করে আসবে, তারপর রান্না চাপাবে, তারপর রান্না হবে। এই তোমার দিদিটা না এক নাম্বারের ফাঁকিবাজ। এই কাজের ফাঁকি দেবে বলে এখনো আসার কোনো নাম নেই। দেখো কত দেরিতে আসে। উমা, অনি অনি অনি, তুই একে দিদি দিদি তুই এরকম ঘেমে গেছিস কেন? হ্যাঁ এ বাবা, এই মালু তাড়াতাড়ি পাখাটা বাড়াও, দিদির গরম লাগছে। রে তোর হাতে বাজারে বের করে আমাকে দে। ও অনি, তার মানে তুমি দিদির ছেলে তাই না? তোমার সাথে তো আমার আলাপই হয়নি গো। হ্যাঁ সরি, আসলে অনি সেটা আমারই ভুল। ও মালবিকা, আমার বউ। অনি কি খাবে গো? একটু চা করে দি, কফি করে দেবো? না না, আমার কোনো কিছুর প্রয়োজন নেই, থ্যাংক ইউ সো মাচ। মামনি তুমি ঠিক আছো তো? আমি ভালো নেই, আমার কিছু ভালো লাগছে না। আমার এখানে একদম ভালো লাগছে না, আমি একদম ভালো নেই। মামনি কি হয়েছে? মামনি কি হয়েছে তুমি আমাকে বলো, কেন ভালো নেই তুমি? অনি আমরা দিদিকে সারাক্ষণ ভালো রাখার চেষ্টা করি। আসলে কি হয়েছে জানিস অনি, দিদি তোদেরকে এত ভালোবাসে না, তোদের কথা সর্বক্ষণ দিদির মনে পড়ে, আমি তো বুঝতে পারি। আর তোদের কথা মনে পড়ে, আর দিদি না সারাক্ষণ বিধ্বস্ত থাকে জানিস তো। কি মালু, তাই না? একটা মানুষ যদি দোকান বাজার সারা দিন বাড়ি নানা কাজ করে তাহলে তার বিধ্বস্ত হওয়াটাই স্বাভাবিক। আরে তুই তো কতদিন পরে আমার বাড়িতে এলি, প্রথম এলি। আয় আয় বস। এই দেখো মালু, তুমি বসে আছো কেন? যাও, অনেক জন্য কিছু চা জল খাবার নিয়ে এসো, যাও। না, আমার কোনো কিছুর প্রয়োজন নেই, থ্যাংক ইউ সো মাচ। আমি এখানে বসতে বা খেতে আসিনি। আমি জানি আমি অন্যায় করেছি। আমি সত্যি আমার এই ভুলের জন্য ক্ষমা প্রার্থী। তো আমার এখানে থাকতে ভালো লাগছে না রে, আমি খুব কষ্টের মধ্যে আছি। আমার সারাক্ষণ তোদের সবার কথা মনে পড়ছে, আমার ভালো লাগছে না থাকতে এখানে। এটাকেই বোধহয় কর্মের ফল বলে মামনি। মামনি তুমি এ জীবনে যাই করবে তার শাস্তি তোমাকে এই জন্মেই ভোগ করে যেতে হবে। হয়তো তোমার ভুলের, তোমার অন্যায়ের শাস্তি তুমি এখন ভোগ করছো। এটাকে চাইলেও আমি আটকাতে পারবো না মামনি। সত্যি কথা বলতে আমি এটা আটকাতে চাইও না।